হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে স্বস্তিক গীতাকে বলছে মেহেকের কৃপানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা সে মেনে নিতে পারছে না। আর স্বস্তিকের মতে এইসব কি হচ্ছে, কি হতে পারে, এই সমস্ত কিছুর উত্তর পাওয়া যাবে যখন তারা অঙ্কিতের মুখোমুখি কথা বলতে পারবে। কিন্তু অঙ্কিত এখন হাতের বাইরে, ওর সাথে গীতার কথাও হয়নি। স্বস্তিক এরপর গীতাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ও সামনে মানে মুখোমুখি আসছে না কেন? তখন এই বলতে বলতে স্বস্তিক অঙ্কিতকে ফোন করে। অঙ্কিতকে স্বস্তিক ফোন করেছে দেখে ঢালি তাকে বলে ফোনটা ধরবেন আর কথা বলেই কেটে দেবেন, ওরা যাতে কোনো রকম কোনো সন্দেহ না করে। অঙ্কিত ফোনটা ধরলে স্বস্তিক তাকে বলছে সে তার সাথে মুখোমুখি কথা বলতে চায়। তখন অঙ্কিত বলছে সে ইন্টারেস্টেড নয়। স্বস্তিক তখন তাকে বারবার অনুরোধ করছে, বলছে এটা আমার বোনের সারা জীবনের প্রশ্ন, তাই তোমার সাথে আমাকে কথা বলতেই হবে। অঙ্কিত বলছে সেটা কোনোভাবেই সম্ভব নয়। কেন বুঝতে পারছেন না? আমি মেহেককে ভালোবাসি না, তাকে ঘৃণা করি, আর কোনো সম্পর্কও রাখতে চাই না। আপনারা যা করার করুন, এই বলে ফোনটা কেটে দেয়। গীতা এরপর স্বস্তিককে কি হলো এটা জিজ্ঞাসা করলে স্বস্তিক বলছে তার মনে হলো কে ওর কাছে দাঁড়িয়ে আছে, মানে যেই কনফিডেন্স নিয়ে ও কথা বলে সেই কনফিডেন্স নিয়ে কিন্তু ও কথা বলল না। আমি বলছি গীতা, অঙ্কিতের মুখোমুখি হলেই কিন্তু সমস্ত জট কেটে যাবে। গীতা তখন জিজ্ঞাসা করছে আপনার ঠিক কি মনে হচ্ছে, কোথায় গেলে অঙ্কিতকে পাবো আমরা? অঙ্কিত ঠিক কোথায় থাকতে পারে? স্বস্তিক বলছে সেটা বড় বাবা জানতে পারে। গীতা বলছে একদমই না, আমি গিয়েছিলাম, কোনো লাভ হয়নি। মানে ওর বাবা জানতে পারে, অঙ্কিতের বাবার কথা বলছে। তাই গীতা বলছে গিয়ে লাভ হবে না, আমি অলরেডি গেছি। স্বস্তিক বলছে হবে হবে, লাভ তো হবেই, কারণ কোথাও না কোথাও মানে একটা সূত্র ঠিক ছেড়ে যাবে। মেহেক এইভাবে কখনোই বিয়ে করতে পারে না। গীতা তখন বলছে কিন্তু কি করি বলুন তো? স্বস্তিক বলছে তুমি আমার কাছে থাকো আর তোমার সব টেনশন আমাকে দিয়ে দাও, এই বলে গীতাকে জড়িয়ে ধরে। বন্নি তখন পেছন থেকে তাদের কথাবার্তা শুনে সঙ্গে সঙ্গে কৃপানকে ফোন করে সবটা জানাচ্ছে যে স্বস্তিক আর গীতা সন্দেহ করছে, তাই তোমরা যা করার তাড়াতাড়ি করে নাও, না হলে তুমি তো গীতাকে জানোই, গীতা কিন্তু নয়কে হয় আর হয়কে নয় করে দিতে পারে। এরপর বড়বাবু গীতাকে ফোন করে জানাচ্ছেন যে অঙ্কিতের ফোনটাকে নাকি ট্রেস করা গেছে, যেখান থেকে ও ফোনটা রিসিভ করছে। কিন্তু এই লোকেশনটাতে প্রায় 20 থেকে 25টা ফ্যাক্টরি সেট আছে, মানে ছেলেটি ঠিক কোথায় আছে ঠিক মতো লোকেট করা যাচ্ছে না, কিন্তু আমি শিওর যে ও অঙ্কিত ওখানেই আছে। এরপর গীতা কিন্তু মনে মনে তার সাথে যে অঙ্কিতের কথাবার্তাটা হয়েছিল ফোনে সেটা মনে করছে। বড়বাবু গীতাকে বলছে আপনার সন্দেহটা একদম অমূলক, আসলে অঙ্কিত মেহেকের নাম নিতে পারছে না, মানে জাস্ট শুনতে পারছে না। মেহেককেও ঘৃণা করে, আর ধীমান সেনের সাথেও সরাসরি যোগাযোগ আছে। গীতা তখন ধীমান সেনের কথাগুলো মনে করে আর ব্যাপারটা বুঝতে পেরে বড়বাবুকে বলছে তার মানে অঙ্কিত যা বলছে সব মিথ্যে বলছে। আমাদের গেসটাই ঠিক, অঙ্কিত কোনো বিপদের মধ্যেই আছে। ঠিক আছে বড়বাবু, কাল তো গায়ে হলুদ, তাহলে আমরা কাল সকালের মধ্যেই আপনার লোকেট করা লোকেশনে একবার গিয়ে হানা দিয়ে সব কিছু দেখে আসব, এই বলে ফোনটা রেখে দেয়। গীতা এরপরে স্বস্তিককে বলছে যে একটা সূত্র পাওয়া গেছে, অঙ্কিত আমাদেরকে যা যা বলছে তার কোনোটাই সত্যি নয়। ওই চৌরাস্তার ডান দিকে একটা ছোট বাজার আছে, সেখানে অনেকগুলো ফ্যাক্টরি সেট আছে, সেখানেরই কোনো একটাতে অঙ্কিত আছে। এরপরে স্বস্তিকও ব্যাপারটা বুঝতে পেরে বলে কাল সকালে সেখানে হানা দিতে হবে। পরের দিন কৃপানের মা মেহেককে বলছে যে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে, তুমি গায়ে হলুদ মাখবে চলো। কৃপানের গায়ে হলুদ মানে হয়ে গেছে। মেহেক বলছে এখানেই হলুদটা ছুঁয়ে দিন, বাইরে গিয়ে লোক লোক নাই বা হাসালেন। পৃথিবীর লোক তো মিথ্যেটা জানে আর আপনারা সত্যিটা জানেন, বিয়েতে আমার মত নেই, এই বিয়ে করার থেকে না মানে মরে যাওয়াটাই অনেক ভালো ছিল, এরকমভাবে বলছে মেহেক। এরপর সেখানে কৃপান আসে। কৃপান এসে মেহেককে বলছে তোমাকে যেতে হবে, ওখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। মেহেকও কৃপানকে বলে একই কথা, যে সে যাবে না। কৃপান এরপর মেহেককে বলছে কিন্তু বিয়েটা তো মানে মণ্ডপেই হবে। তখন মেহেক বলছে যা করার করে নিন, রেজিস্ট্রি করে নিন দরকার পড়লে। কৃপান বলছে রেজিস্ট্রির কথা শোনার পর কৃপান বলছে যে সিঁদুরটা কিন্তু আমি পরাবই। তখন এটা শুনে মেহেক হাসছে, বলছে যে সিঁদুরের ওপর সিঁদুর পরাই না, আমার স্বামী জীবিত। কৃপান তখন বলছে মরে যাবে। এটা শুনে কিন্তু মেহেক ভয় পেয়ে যায় আর কৃপানকে আবারও হাত জোড় করে বলছে যে ওকে মারবেন না। কৃপান তখন বলছে তাহলে যেটা বলছি সেটা শোনো, নাহলে তো তুমি জানো যে আমি কি করতে পারি। মেহেকও তখন কি আর করবে, স্বামীকে বাঁচাতে রাজি হয়ে যায়। এরপরে কৃপান মায়ের কাছ থেকে হলুদটা নেয় আর মেহেকের গালে লাগিয়ে দেয়। তারপর পদ্মকে
মেহেককে রেডি করিয়ে আনতে বলে। আর সাথে এটাও বলে যে এই বিয়েটার সাথে সাথেই অ্যাডভোকেট গীতা এলএলবির জীবনে এবার একটা চরম হার নেমে আসবে। ওদিকে দেখা যাচ্ছে বড়বাবু, স্বস্তিক, গীতা আর সাথে ফোর্স নিয়ে সেই লোকেশনের জায়গাটাতে পৌঁছে গেছে। গীতা তখন অঙ্কিতকে একটা ফোন করে, আর ওদিকে অঙ্কিতকে গীতা ফোন করছে দেখে ডালিবাবু তাকে ফোনটা ধরতে বারণ করে। ওদিকে বড়বাবু কিন্তু সেই মুহূর্তে অঙ্কিতের নাম্বারটা ট্র্যাক করার চেষ্টা করছেন। বেশ কিছুক্ষণ ট্র্যাক করার পর বুঝতে পারেন যে 5 নম্বর ফ্যাক্টরি সিটের আশেপাশে কোথাও একটা লোকেশন আছে। তারা কিন্তু সেই মতো সেদিকে এগিয়ে যাচ্ছে। আর ওদিকে গীতা কিন্তু একটানা অঙ্কিতকে ফোন করেই যাচ্ছে। ঠিক তখন কৃপান ঢালিবাবুকে ফোন করে ওখানকার সমস্ত খবরাখবর জানতে চাইছে। উত্তরে তখন ঢালিবাবু বলছে সব ঠিকই আছে, কিন্তু গীতা বারবার করে ফোন করেই যাচ্ছে অঙ্কিতের ফোনে। কৃপান তখন বলছে যে ওর ফোনটা খোলা রেখেছে কেন, বন্ধ করো, যদি ট্র্যাক করে তাহলে কি হবে। ঢালি বলছে কিন্তু অঙ্কিতকে কেন ট্র্যাক করবে, আমরা তো সব নাটকটা সাজিয়েই ফেলেছি। কৃপান তারপরেও ঢালিকে সাবধান করে দেয়। আর গীতার ব্যাপারে ঢালি তখন বলছে আচ্ছা ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয়। এরপরে অঙ্কিতের নাম্বারটা ট্র্যাক করতে করতে অঙ্কিতকে যেখানে আটকে রাখা হয়েছে গীতারা সেখানে পৌঁছে যায়। গীতা, স্বস্তিক, বড়বাবু তাদের দলবল ধীরে ধীরে সেখানে প্রবেশ করছে সেই জায়গাটাতে। এমন সময় গীতার পায়ে লেগে কিন্তু একটা শব্দ হয়ে যায়, আর ঢালি শব্দটা শুনতে পেয়ে যায়। আর তার একটা লোককে দেখে আসতে বলে যে এটা কিসের শব্দ। গীতা তখন লোকটাকে পেছন থেকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর কিছুক্ষণ বাদে লোকটি ফেরত না আসায় ঢালি আরেকজনকে পাঠায়, দেখে আসতে বলে। গীতা আগের জনের মতোই এই জনকেও পেছন থেকে মেরে কিন্তু ঘাড় মুটকে দেয়। ওদিকে ঢালি দুটো লোক এখনও আসছে না এটা বুঝতে পেরে আরেকজন লোককে সেখানে পাঠাচ্ছে। আর বুদ্ধি করে এবার কি করেছে, যেখানে অঙ্কিতকে আটকে রেখেছে সেখানে অন্য লোককে পাহারায় রেখেছে, আর অন্য দিক দিয়ে অঙ্কিতকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। সম্ভবত কিছু একটা বুঝতে পেরেছে। গীতারা এরপরে সেখানে পৌঁছে যায়, আর ঢালির অন্যান্য লোককে মেরে কিন্তু মাটিতে শুইয়ে দেয়। আর সেখানে এসে দেখে যে অঙ্কিতকে যেখানে রেখেছিল সেখানে পৌঁছে যায় গীতারা। সেখানে এসে দেখছে অঙ্কিতের মোবাইলটা রাখা আছে, কিন্তু অঙ্কিতকে কোথাও দেখতে পায় না। আর বুঝতে পারে তার অঙ্কিত এখানেই ছিল। এরপরে গীতা মেহেককে ফোন করে সব কিছু জানায়। মেহেক বলছে জানি তো, কিন্তু তোমাকে কে বলল। গীতা তখন বলে যেখানে তাকে আটকে রাখা হয়েছিল সেখানেই সে এখন দাঁড়িয়ে আছে, অঙ্কিতের ফোনটা সেখানেই পাওয়া গেছে। মেহেককে এরপরে গীতা ইশারাতে হ্যাঁ বা নাতে উত্তর দিতে বলছে। মেহেকও বলছে হ্যাঁ সত্যি। গীতা বলছে তার পুরোটাই একটা গেম ছিল তাই তো, পুরো ব্যাপারটাকে একটা গান পয়েন্টে রেখে করা হয়েছিল তাই তো। মেহেকও ফোনে তখন হ্যাঁ হ্যাঁ করতে থাকে। কৃপান তখন সেখানে এসে মেহেককে জিজ্ঞাসা করে যে সে কার সাথে কথা বলছে। মেহেক বলছে যে সে গীতা বৌদির সাথে বিয়ের ব্যাপারে কথা বলছে। কৃপান এরপর মেহেকের হাত থেকে ফোনটা কেড়ে গীতাকে জিজ্ঞেস করছে সে ফোন করেছে কেন। গীতা বলছে এমনি ওই বিয়ের ব্যাপারেই কিছু জিজ্ঞাসাবাদ ছিল। লগ্ন কটায় তাকে জিজ্ঞাসা করছে। কৃপান সময়টা বলে দেয় আর ফোনটা কেটে দেয়। এরপরে গীতা বড়বাবুকে বলছে আপনি গোটা এলাকাটা ঘিরে ফেলুন। এরপরে দেখা যাচ্ছে ঢালি অঙ্কিতকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতেই সে পুলিশের মুখোমুখি হয়ে পড়ে। গীতা সেখানে এসে ঢালিকে মেরে পুলিশের হাতে তুলে দেয় আর অঙ্কিতকে উদ্ধার করে। অঙ্কিত বলছে গীতাকে আমার বিশ্বাস ছিল যে আর কেউ না আসুক আপনি আসবেনই, কিন্তু মেহেক কোথায় এটা জিজ্ঞাসা করছে। গীতা বলছে মেহেকের সাথে এখন দেখা করা যাবে না, কারণ আসল নাট্যের গুরু কৃপান এখনও ধরা পড়তে বাকি। এরপর দেখা যাচ্ছে গীতা কিছু জুয়েলারি বক্স নিয়ে আর কিছু শাড়ি কাপড় নিয়ে এলিনের সাথে কৃপানের বাড়িতে এসেছে। গীতা বলছে যে গীতা কিছু বলতে যাবে আর কি, তখন দরজাতে কৃপানের মা তাকে আটকাচ্ছে, বলছে কোথায় যাচ্ছ। বলে মেহেকের কাছে। কৃপানের মা বলছে তোমাকে বিশ্বাস করা যায়। গীতা বলছে উপায় নেই তো, মেহেকের বাপের বাড়ি থেকে শাড়ি এসেছে, এত গয়না এসেছে, মেহেককে তো সুন্দর করে সাজিয়ে তুলতেই হবে, নাকি আচার অনুষ্ঠান কিছুই পালন করবেন না। এরপরে গীতা মেহেক মেহেক বলে ডাকতে থাকলে মেহেক সেখানে চলে আসে। আর এরপর কৃপানের মাকে গীতা একটু বাইরে যেতে বলে মেহেককে সাজাবে বলে। কৃপানের মা সেই মতো চলে গেলে গীতা এলিনকে দরজাটা বন্ধ করে দিতে বলে। এরপর গীতা মেহেকের হাতে শাড়ি তুলে দিয়ে বলে এর ভেতরে রিভলভার আছে, যেটা বিপদে তোমার কাজে লাগবে। মেহেক জিজ্ঞাসা করে কিসের বিপদ। গীতা বলে বিপদের নাম কৃপান ব্যানার্জি, আর বলে এই কিরণকান্তি ব্যানার্জির পুরো বাড়িটা গুন্ডা দিয়ে ঘেরা, আর তাদের প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র আছে। এদিকে বড়বাবু গীতাকে ফোন করে জানাচ্ছে যে একটা এমার্জেন্সিতে তাকে বেরোতে হবে, মিনিস্টারবাবু ফোন করে ডেকে পাঠিয়েছেন। গীতা বলছে এই বাড়িটা পুরোটা গুন্ডা দিয়ে ঘেরা, এখানে আপনাকে প্রয়োজন, আপনি অন্য কিছু করতে পারেন না। বড়বাবু তখন বলছে এই মুহূর্তে বিনা কারণে আমি সেখানে যেতে পারি না, বাই ল আমি যেতে পারি।
আর এমনিতেই আমি একটা কেস খেয়ে বসে আছি, যোগ্য মার্ডার কেস। দেখুন, এখন যদি 19 থেকে 20 কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু কিচ্ছু করা যাবে না, সমস্ত আশা শেষ হয়ে যাবে, মেহেককেও আর বাঁচানো যাবে না। গীতা বলছে, আপনি ছাড়া আমি মেহেককে একা উদ্ধার করব কিভাবে? বড়বাবু এরপরে গীতাকে বলছে, আপনি ঘন্টা 4-5 চালিয়ে যান, আমি ঠিক ঢুকে যাব তার মধ্যেই। গীতা বলছে, ঠিক আছে, আমি চেষ্টা করছি, এই বলে ফোনটা রেখে দেয়। এলিন এরপর গীতাকে কি হলো জিজ্ঞাসা করছে। গীতা বলছে, এই সময় বড়বাবুকে স্পেশাল ডিউটি দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমার মনে হয় এটা কিরণকান্তির একটা চাল। এলিন বলছে, এবার কি করবে? তুমি একা করতে পারবে? গীতা বলছে, একা কোথায়, তুমি আছো, মেহেক আছে, আর আমার মনে হচ্ছে কিছু পাবলিক তো আমি পেয়েই যাব। গীতা বলছে, এক কাজ করো মেহেক, তুমি বাইরে যাও, বাইরে গিয়ে যত লোকাল দোকান আছে, মানুষ আছে, সবাইকে যাও, সবার কাছে গিয়ে গিয়ে বিপদের কথাটা বলো, বলো যে মেহেক বিপদে আছে, সোশ্যাল মিডিয়াতে বলো, আপলোড করে দাও দরকার পড়লে। বলছে, তাহলে গীতা বৌদি তুমি তো বিপদে পড়ে যাবে, আর সবাই জেনে যাবে। বলে, জেনে যাবে, জেনে যাক, যা খুশি তাই করুক, তুমি এক কাজ করো, তুমি বাইরে যাও, বাইরে গিয়ে লাইভ করো, লাইভ করে পুরো জনগণকে একসাথে করো, তারপরে তুমি ধীরে ধীরে একটা ভিড় তৈরি করো জনগণের, আর কিছুক্ষণ পরে ওই ভিড়টা নিয়ে তুমি ভেতরে ঢুকে আসবে, কেমন? বলছে, শোনো, এক্ষুনি না কিন্তু, আধ ঘন্টা পরে, আমি ওকে সাজাবো তারপর। এই বলে এলিনকে পাঠিয়ে দেয়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।